লজ্জা লাগে না তোর কলিতে? নাইলে আবার শাশুড়ি জামাইকে নিয়ে পালায় রে। হ্যাঁ কি বলছেন? এই কথাটা মিথ্যা বলছি না সত্যি বলছি? দাদা যাই নাই, ওই বর্ধমান জেলায় খরুল গ্রামে, পুরুলের কাছে কেতুগ্রাম থানা, মেয়ের স্বামী নিজের, আমি সেই দিন গান করছিলাম জানেন, সত্যি কথা বলছি, আমি সেই দিনই গান করতে গেছি ওই পাশের গ্রামে। তা শাশুড়ি জামাইকে নিয়ে পালিয়েছে, তো লজ্জা লাগে না? তা মেয়েটা কাঁদতে কাঁদতে গিয়ে ছেলে বগলে করে কেতুগ্রামে গিয়ে বলছে প্রশাসনের কাছে গিয়ে বলছে, স্যার আমার মা এত বড় অন্যায়টা করিয়েছে, আমার স্বামীকে নিয়ে পালিয়েছে। তা সে বড় বাবু ওর বলছে, যা ঝগড়া করতে হবে না, 30 দিনে মাস, মা বিটি 15 দিন ভাগ করে থাকবা। তাহলে কেমন বিচার দেখুন। ধন্য তোদের কলি যুগে, ওরে যুগকে দেখে আমার গলায় দড়ি, তাই সেদিন নাম যারা রত্নাকর দস্যু বাবা ছিল, মানুষ মারত আজ তুমি শুনে চলো। একদিনে বোম্বাইয়ার নারদমণি যে বাবা সেই দিকে চলে গেছে, জানাই কথাই এবে সংসার চালাই তো মানুষ মেরে হাই। তার দেখো কর্ম ছিল আপনাদের জানাই নাকি বাবা? কর্ম ছিল না, মানুষ মারত, মানুষ মেরে সংসার চালাত। একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আর নারদমণিকে ধরে রেখে দিয়েছে লতায় পতায় বেঁধে। বলে বলো বলো কে ভাই আমার পাপের ভাগ নেবে? একটুখানি বলছি কথাই আজ তোমায় তবে। দস্যু রত্নাকর বলে আমার বাবা নেবে, মা নেবে, বউ নেবে, হাই এই পাপের ভাগ বাবা তার কাছে যায়। পিতার কাছে গিয়ে বলে শোনো কথা কানে, পাপের ভাগ কে বা নেবে বলো, বলো না যতনে। তখন তার বাবা বলছে, চবনমুনি বলছে, বাবা রে একদিন তোকে জন্ম দিয়েছি, কষ্ট করেছি, এখন তুই আমার কাছে আমার পিতা, আমি তোর ছেলে, এই পাপের ভাগ বাবাই আমি নেব না, পাপের ভাগ আমি নেব না। জানাই কথা 16 আনা, পাপের ভাগ আমি নেব না। ওরে এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে মায়ের কাছে যাই। ওরে মা জননী দরদিনী শোনোই আমার ঠাই, আমার পাপের কে বা ভাগ নেবে জননী গো, বলো দেখি তুমি। ওরে জননী বলে শোনো কথা বলছি আজকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়েছিলাম, হাই কত প্রসব যন্ত্রণা গো আমি বলো পাই। তাই তুমি কেমন করে খাওয়াবে এই পাপের ভাগ, আমি তো নেব না বাবা, আমাদের বয়স হয়েছে, দেখতে হবে আজ 16 আনা। সঙ্গে সঙ্গে তখন মাকে বাদ দিয়ে বউর কাছে গেল, বউকে বলছে তুমি কি আমার পাপের ভাগ নেবে? বললো শোনো, একদিন তুমি আমাকে বিয়ে করেছিলে, যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং মম তব হৃদয়ং মম হৃদয়ং, তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হলো। তুমি আমাকে ভালোবেসেছিলে, আমিও তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু দুজনার মধ্যেখানে বিবাহ করেছি, কিন্তু তুমি আমার স্বামী, তুমি দায় দায়িত্ব পোষণ আজকে নেবে বলেছিলে, ভরণ পোষণের দায়িত্ব নেবে, তাহলে আমি তো জানি না। তখন ওই মুনি গিয়ে চলে গেল, যাই নাই রত্নাকর দস্যুর চমনমণির পুত্র। তখন বলল রত্নাকর দস্যুকে বলল তুমি সহস্র বছর রাম রাম করো। তখন রাম রাম বাদ দিয়ে মরাম 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 মানুষ মেরেছে। আগে বাবা মরা বেরুইছে, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো, সঙ্গে সঙ্গে মরাম মরাম করছে। তখন আর এখনকার ছেলেরা তো নিত্য মরা, ব্রহ্মকে মেরে ফেলাইছে না, কি বলছেন? মারছে না? হ্যাঁ, স্থানকাল পাত্র বুঝে মাল দান কর, স্থানকাল পাত্র বুঝে মাল দান কর, তবে তো হবে। হ্যাঁ, শাস্ত্রে কলম দিলেন হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর কোচাতে ওঠা। আর এখনকার ছেলেরা এই ছাঁচে জল মোহর কোচা উঠাইতে পারছে? মোহর কোচার জলটা টেনে নামিয়ে ড্রেন দিয়ে বইয়ে নিয়ে চলে যাচ্ছে না, কি বলছেন? লজ্জা লাগে না এসব কথা বলতে? এবার এইবারে কি হইল, সহস্র বছর ওরে হাই ওই ঢেন্ডা হইয়া গেল আপনাদের জানাই। একদিন সেই দিকে সাধনায় সিদ্ধি লাভ করে ব্রহ্মা তারে দেখা দেয়, বলে পরের জন্মে তুমি বাল্মীকি মুনি হবে, তোমারে জানাই। সেই দিনে রামায়ণে লিখবে, বলো তুমি
তুমি যাই উল্লেখ করবে তাই হবে শোনো গুণ মনি নাকি বাবা তাকে বর দিয়েছিলেন বলে তুমি যা লিখবে তাই বাবা অমনি হবে তাই বাবা অমনি হবে। তাই তো তিনি লিখেছিলেন অযোধ্যায় এক রাজা থাকবে তার নাম হচ্ছে অজরজ। অজরজের পুত্র দশরথ, তার 3টে রানী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। তার আবার 4টে ছেলে হবে, রামচন্দ্র, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। বলে নাই? তাহলে সে যা কলম চালিয়েছে সেইটাই বাবা লেখা হয়েছে। সেইটা বাবা লেখা হয়েছে। আমি জানাই কথা তোমার কাছে, বাবা লেখা হয়েছে। আমার যুগে ছেলে দেখো রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য রাম বনবাসে গিয়েছিল, যাই না? আর এখনকার ছেলেকে যদি বলা হয় বাবা রে এই দেখ আমি আর মাঠে নাঙল নিয়ে যেতে পারছি না, ট্রাক্টর কোন মাঠে নেমেছে একবার দেখে আয় বাবা, ছেলে যাবে? বাবাকে চিৎ করে ফেলাবে, দিয়ে মুখে বর্ষা ফিরিয়ে দেবে। কি দেবে না? বলছে মরণ নাই, তুমি চলে যাও, আমি দেখবো না। ছেলে তো জমি চেনে আছে না? হ্যাঁ, তাহলে আমার যুগের ছেলে দেখো আর তোমার যুগের ছেলে দেখো। আমার যুগে মরা স্বামীকে বাঁচিয়ে এনেছে বাবা। কে বলুন দেখিনি? ওরে নামটি যাহার সাবিত্রী, শোনো কর্ণ ভরি, শোনো কথা তোমার কাছে গো নাতনি আমি গাই। ওরে মিথ্যা কথা বলবো না গো, শোনো সমুদায়। শ্বশুরের চোখ ফিরিয়ে দিয়েছিল, পিতা অপুত্র ছিল, 100 পুত্র তাকে পাইয়ে দিয়েছে না, কি বলছেন? আর নিজে বলল হে যমরাজ আমি শতপুত্রের জননী হইতে চাই। যমও হেরে গেল সাবিত্রীর কাছে, হারে নাই? বললো যাও আজ থেকে তুমি শতপুত্রের জননী হবে। তখন তার কায়াটাকে নিয়ে যখন চলে যাচ্ছে সত্যবানকে কাঁধে করে বলল যমরাজ দাঁড়ান, আজ যদি আপনি আমার স্বামীকে নিয়ে যান আমাকে সতী বলবে না, আজকে অসতী বলবে, তাহলে আমাকে সত্যবান যদি চলে যায় তাহলে আমি সাবিত্রী কেমন করে হব? সেই সাবিত্রী ব্রত আজও বর্তমানে আছে, করে না? দেখবেন যে মায়েরা আপনারা জানেন এই যে কপালে যে আপনারা সিঁদুর নেন কার নামে নেন? লোহাতে ঠেকান কার নামে নেন? হ্যাঁ, স্মৃতিতে পড়েন কার নামে? স্বামীর নামে। আর এই টিপটা কোন নামে দিয়েছে বাবা? এটা ধর্ম দিয়েছে, ধর্ম। ধর্ম যমরাজ তিনি কিন্তু দিয়েছিলেন ওই সিঁদুরের টিপটা, যার জন্য সেই স্বামীর জন্যই নেয়। কিন্তু মেয়েরা ব্রত করে করে এরা শিবের মাথায় জল ঢালছে, যেটা আমার যুগের মাল। ওটা মাথা বটে? হ্যাঁ, মাথা বটে? ওটা লিঙ্গের মাথায় জল ঢালতে যাচ্ছি, বুঝতে পারছেন? আমার ছোট ভাইয়ের বউ এই শিবরাত্রি করেছে, আমি বাড়িতে বসে আছি, গানে যাবো 10টার সময়, তারা শিবরাত্রি করেছে। তা এখন আমার ভাই বলছে হ্যাঁ গো তা সবাই শিবের মাথায় জল ঢালতে চললে তুমি যাবে না? তা আমি তখন বলছি মদন তুই ভুল বলছিস কেন ভাই? বলে কেন? আর শিবের মাথায় জল কি ঢালবে রে? তুই হরিতলায় একটু ল্যাম্প হয়ে বস, দিয়ে দুধ গঙ্গা জল তোর মাথায় ঢালা করা, দিয়ে প্রণাম করবি, বুঝতে পারছে? তা বলছে ভালো হবে, কে প্রণাম করবে দিদি? বলে এক কাজ করা, এখন তো মেয়েরা স্বামীকে প্রণাম করে না, পায়ে পা ঠেকলে বলে সরিয়ে যাও, দেখতে পেয়েছো না? হ্যাঁ, পায়ে পা ঠেকবে কিন্তু প্রণাম করে না বাবা, করে? বলে সরিয়ে যাও। তা তখন বলছে বাবা রে, আরে পায়ে পা ঠেকলো স্বামীর, পায়ে পা ঠেকে গেছে প্রণাম করছিস না? বলছে আর প্রণাম করি কি হবে? তা সেই রকম ধারা সতী নারী কেউ আছে বাবা? হ্যাঁ, এখন বর্তমান যুগে কম্পিটিশনের বাজার, কার কটা স্বামী করতে পারছে না, কি বলছেন? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, বাবারে বাবার, যে একটু ভালো হবে হ্যান্ডসাম, আর যদি কোনো ছেলের মাথায় চুল না থাকে তার আর বিয়ে হবে না। হ্যাঁ, মিঠুন চক্রবর্তীর মতন মনে কোনো চুলগুলো লম্বা লম্বা হইতে হবে, হবে না মিঠুনের মতন? হ্যাঁ, তবে কিন্তু ছেলে মেয়েরা পছন্দ করবে। আর যদি গৌরহরির মতো তেলা হয় আর বিয়ে হইল না, সে চাকরি মেনে হইলে পারে সে গোঁজে বাবা বুড়িয়ে যাবে, বাবা বুড়িয়ে যাবে। আমার যুগ ছিল হাই রে মরি হাই বলে হারি দাদা আমার ধন্যবাদ, ভালো থাকুন। আমার নাতনি কই রে, একটা কাঁটা লাগা ব্লাউজের দামটা তো হইতে হবে নাকি বলছেন? হ্যাঁ, আমার নাতনিকে দিতে হবে, সত্যি কথা বলছি বাবা। এইবারে কুরুক্ষেত্রে আর একটা কথাই আমায় জিজ্ঞাসা করিল, বলে শোনো শোনো যোগো দিদিমা তোমার কাছে গাই আমি ভালো। 18 দিনের যুদ্ধ তো, 18 খনি সেনা, 18 পর্ব মহাভারত, 18 পর্ব গীতা, 18 অধ্যায়ের আমাদের মধ্যেখানে মুকাম নাকি বাবা? যা নাই মহাভারতে তাই আছে দেহ ভারতে, শোনোই আমার ঠাই। তাহলে 18 কেন হলো মিথ্যা
সেই ভগবানের গীতা অমৃতবাণী 18 অধ্যায় আছে নাকি বলছেন 18টা নেলা, যেটা ইন্দ্রদম্নু রাজা ছিল তার 18টা ছেলে 18টা নেলা হয়ে গিয়েছিল, হয় নাই? আমি তোমার কাছে বলি কথা, হাইরে মরে হাই, বলে এই যে হাতি ঘোড়া আজকে আমি তোমারে জানাই, বলো একক্ষণি সেনা সমান, ওরে কতই আমার হলো বটে, আমি আপনাদের জানাই। তবে শোনো কথা তোমার কাছে বলি গুণমণি, ওরে 290টি আমার শোনো গো এখনই। এগুলো একটা হিসাব আছে, এগুলো একটা নিকেশ আছে, সেই হিসাব নিকাশের মধ্যেখানে মানুষের কাছে গেলে পারে মনে করুন সেইখানে যাওয়া যাবে। 7290টি হচ্ছে গিয়ে হাতি, বুঝতে পারছেন? কারণ এক অক্ষণি সেনা সমান, সেইগুলাকে পদাতিক সৈন্য বলা হয় নাকি বাবা। তবে আর একটা কথাই আমি তোমারে জানাই, ঘোড়াটা কত বটে মিথ্যা বলি নাই, পাগলি রে ঘোড়াই ওরে হইল, ওরে সেই দিনে কুরুক্ষেত্রের মাঠে বাবা লেগেছিল, বলো বলো না, 1 যোজন 2 যোজন 3 যোজন 4 যোজন করে একটা হাতি, তার কতটা পা বলুন দেখিনি। 18 দিনে যুদ্ধ হয়েছে, কিন্তু এখনকার দিনে মানুষ আর পারবে যুদ্ধ করতে? ওদের রাশিয়া আর ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, কতদিন হয়ে গেল? হ্যাঁ 3 বছর হইতে চলে পেরিয়ে গিয়েছে, 4 বছর হয়ে গেল, থামছে? থেমেছে? যা সেখানে যা, ওই দেখি তোদের ওই খোল করতাল নিয়ে গিয়ে একবার যা, দিকে বলগা ভজ গৌরাঙ্গ, দেখ গা কামান দিয়ে বেগুন ফুটো করে ফুটিয়ে দেবে, ও তার যে পড়বি তখন গৌরাঙ্গ বের হয়ে যাবে, বুঝতে পারছিস? হ্যাঁ, তুমি আজে বাজে কথা এমন বলো না, এবার রথ ছিল 36,450টি হইল। সেই দিনে দেখো আজ জানেন সুদী দল, তোমার কাছে বলি কথা শোনো, আমার ঠাই মোট 73,000 হইয়া গিয়েছে বাবা, শোনো আমার ঠাই, ভালো করে দেখ গা, বুঝতে পারছেন? তাহলে এগুলো আমার যুগের মাল, তাহলে তোর যুগের মালটা কই? এর যুগে যুদ্ধ হচ্ছে কটা কামান নিয়ে, কটা আর কটা মিলিটারি বন্দুক নিয়ে গিয়ে, সে তো ফোন করতে করতে মনে করুন একবার দিন কাবার হয়ে যাচ্ছে নাকি বাবা। হ্যাঁ, এ কথা তুমি বলতে যাইও না, কথা তুমি বলতে যাইও না। আমার একটা কথা বলবো দাদা, কিছু মনে করবেন না তো? যদি কোনো জনা থাকেন আমার কথা রাগ করেন না, একটা কথা বলি। এই দেখুন, একটা বলে এক অনিকনি হয়, এক চুম্বু, গুলমোহ, সেনা, অনেক কিছু ভাগ আছে, বুঝতে পারছেন এখানে? হ্যাঁ, এগুলো একটা অঙ্কের মাপ আছে, সব সময় তো সব জিনিস সব জায়গায় বলা চলে না, বুঝতে পারছেন? এগুলো কখন হয় কৃষ্ণ গান্ধারী পালাতে হলি পরে জিজ্ঞাসা করলে, তবে করেছে ভালো হয়। অনিকনি হয়, এক অনিকনি, 2 অক্ষণি, 2 অক্ষণিতে 4 চুম্বু, এক গুলমুকে 1 সেনাবাহিনী, এইরাম করতে করতে কতগুলো ভাগ আছে, বুঝতে পারছেন? চতুরী নয় 2-এর বড় হাবা, আর কালো বামনকে দেখে দিদিমা বলছে এটাই মনে হয় বাবা, বুঝতে পারছি? এ ধাক ছাগলকে দেখে বলছে ভাগলপুরীর গাই, আর শ্বশুর মশাইকে দেখে বলছে মনে হচ্ছে ভাইরা ভাই। একে চিনি খেতে দিলে বলছে কোন দেশের বালি, আর শাশুড়িকে দেখে দিদিমা বলছে মনে হচ্ছে এটাই শালি। এ উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারার কল, আর মনুমেনকে দেখে বলছে তামাক খাবার নল। জিলিপিকে দেখে বলে গরুর গাড়ির চাকা, পাপড় ভাজাকে দেখে দিদিমা বলছে হাওয়া খাবার পাখা। পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, গলায় কাপড় দিয়ে একটু প্রণাম। আমার মনে হয় গরু হারালে মাথায় ঠিক থাকে না গো, তা আমার মনে হয় দিদিমা মনে হয় গরুই হারিয়েছে নাকি, এরও মাথা ঠিক নাই। এ মাঝে মাঝে কখন যে মাঝে মাঝে মা বলে চিৎকার করছে, সেই নেড়ু সন্দেহ আছে।
এ হচ্ছে সে যুগের মাল। আচ্ছা বলুন তো, তাই জিজ্ঞাসা করেছিলাম, বলো তোমার যুগে এ যুগে কেমন যুগ? আমি দেখতে পেলাম বিষ্ণু, মহাবিষ্ণু যিনি, তার কপাল থেকে ঝরালো এক বিন্দু ঘাম, তা থেকে জন্ম দিলেন আদ্যা শক্তি মহামায়া। ভগ চিহ্ন ছিল না, তর্জনে আঙুলে আঘাত করে দিয়েই 3 ফোঁটা রক্ত বাহির করলো 100 রজতম গুণে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে জন্ম দিল। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে জন্ম হলো, আর তার আগে যে মহাবিষ্ণু। এখানে বিষ্ণু জন্ম হলো, আবার ওখানে আছে কিনা মহাবিষ্ণু, তাই তো? তাহলে এই বিষ্ণু আর মহাবিষ্ণু এর মধ্যে পার্থক্যটা কি? আশা করি ভালোই দিয়েছে না? চোখ মুখ দেখে ভালোই মনে হচ্ছে, ভালোই দিয়ে গিয়েছে। যাক, আপনাদের নিশ্চয় পেয়েছেন, এখন আর মাথা নিয়ে লাভ নেই, যা হবার হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করেছিলাম, বলো তোমার যুগে এ যুগে কেমন যুগ? আমাকে বলতে বলতে বলেছে কথা, আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। তোমার যুগে হিসাব ছিল অক্ষয়ণী, যেমন 18 অক্ষয়ণী সেনা, 7 অক্ষয়ণী, এরকম অক্ষয়ণী। তাই বলেছিলাম দিদিমা, তোমার যুগে হিসাব বুঝতে পারলাম না, এই যে অক্ষয়ণী অক্ষয়ণী বলছো, তোমাদের 1 অক্ষয়ণী সমান কত? এই হিসাবটা একটু ভালো করে ভাঙিয়ে বলি। বাবা ওরে আমার তুমি, আর তোমার জন্য 3.5 দিন পর্যন্ত ভাত খাইনি আমি। কে খাইনি দেখো, কে খাইনি দেখো। দিদিমা বলছে ভালো, কিন্তু এখন স্টপেজ জ্ঞান হয়নি। বড় বড় অক্ষরে লেখা রয়েছে এখানে, প্রস্রাবে করিবেন না, দের তলায় একটা কমা, প্রস্রাবে করিলে 500 টাকা জরিমানা, যেটা পূর্ণ ছে। এ দিদিমা এখন পড়ছে, সে যুগের মাল, তো এরা জ্ঞান বুদ্ধি কত হবে। মনে মনে চিন্তা করছে, যেখানে সেখানে প্রস্রাব ফেললে হবে না, ভালো করে সাইনবোর্ড দেখে নিতে হবে। কি পড়েছে কি বুঝেছে জানি না, প্রস্রাব করবে করুক, যেখানে নিষেধ সেখানেই প্রস্রাব ফেলছে। আর এখন বর্তমানে শিবিক ভাই বোনেদের অভাব নেই। একজন আমার মতো একজনে গিয়ে চপ করে হাত থেকে ধরিয়েছে চেপে, ও দিদিমা তুই চোখের মাথা খেয়ে গেছো নাকি? বলছে কেন? এখানে যে প্রস্রাব করা নিষেধ আছে, প্রস্রাব করেছো, যা করেছো করেছো, দাও 500 টাকা জরিমানা দাও। দেবো বললি দেবো? আমি ভালো করে পড়েছি, ভালো করে বুঝেছি, তবে প্রস্রাব ফিরেছি। কি পড়েছো পড়ো তো দেখি একবার। তা দিদিমা তখন পড়া করছে, এখানে প্রস্রাবে করিবে না করিলে 500 টাকা জরিমানা। মানে টান্না পড়ে দিয়েছে, কোথায় ক্ষমা কোথায় পূর্ণ ছে জ্ঞান নাই, এর টান্না পড়ে দিয়েছে। এখানে প্রস্রাবে করিবে না করিলে 500 টাকা জরিমানা। প্রস্রাব না করে যদি 500 টাকা জরিমানা দিতে হয়, আমার মনে হয় প্রস্রাব করাই ভালো। তা যার যেমন ভাব তার তেমন লাভ, নাকি? আমি বললাম কি দিদিমা, তোমার যুগ, এ যুগে আমি দেখতে পেলাম তোমার যুগে কিছু কিছু জিনিস আমার খটকা লেগেছে, তাই আমি তোমার কাছে এসেছি। তোমার কাছে এসে তোমার কাছে আমি নিবেদন করে গেলাম যে দিদিমা তুমি এক এক করে তুমি বলে যেও তোমার যুগটা কেমন। রাম জন্মাবার 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়েছে, তখন রামের জন্ম হয় নাই, তার আগে 60,000 বছর আগে রামায়ণ তৈরি হয়েছে। তা দিদিমা তোমার যুগে তো ওই 1000, 1000, 2000, 10,000, 20,000 এই হাজারের হিসাব ছিল না, এই হিসাব এসেছে আমার যুগে। তোমরা কেমন করে এই 7,000 এই হিসাবটা তোমরা করি? টুকু কাকাবাবু পেয়েছেন? হ্যাঁ, জিজ্ঞাসা আমার এই জায়গায়। যাক, আসল কথাই তাই রে নাই রে ভোলাতে চাই বচনে, বলি আর কি আসর জমবে তোমার ওই ভাঙা মাজার নাচনে। দিদিমা বলছে না মাজার জোর দেখেছেন কেমন? হ্যাঁ, তা তোমার জোর আছে। জোর না থাকলে আগেকার দিন আমাদের দিদিমারে 101টা করে ছেলে মেয়ে গো, ও সকলেরা 60,000 ছিল। তোমার দিদিমা তোমার মাজার জোর আছে। তবে আমার মনে হয় এই দিদিমা বছর বিহীন নাকি, তাই বকে জানে। এই যখন এতগুলো ছেলে পিলে, দিদিমা বেঁচে ছিল ক বছর গো? ও 60,000টা যদি হয়, 60,000 যদি ওর ছেলের যদি জন্ম দিল, দিদিমা বেঁচে ছিল ক হাজার বছর? দিদিমা আয়ুটা ছিল ক হাজার বছর? সেটা তো জানতে হবে। বিয়া এসেছে, আচ্ছা বিয়ায় ছেলে বলছো আমাদের বাড়িতে একটা
কুটুম এসেছে, তো আমার বাবা একটা এত বড় একটা মুরগি নিয়ে এসেছে। বলছে হাসে খেপা এত বড় মুরগি হয়? বলছে দাঁড়াও তলায় হাতটা দিই। তা দিদিমা তোমার যদি তলায় হাত দেওয়া যায় এ মাল কিছুই নাই, আছে আছে কিছু? এতক্ষণ ধরে যা বলে গেল এ প্রত্যেকটা কথা হচ্ছে ভুল। কেমন ভুল? যেমন দীনপুরোহিত মন্ত্র বলে অর্ধেক করে ভুল, আর বুড়ো নাপিতে দাড়ি চাঁদলে অর্ধেক রাখে চুল। তোমার দিদিমায়ের হয়েছে তাই। ওই গান ধারে যে এতগুলো ছেলে মেয়ে, ও দিদিমা তোমার যুগে তো স্প্রে মেশিন তো তৈরি হয় নাই, দেখেছিল? তা অতগুলো ছেলেকে দুধ খাওয়াতে কি করি? অতগুলো ছেলে, এটা তো দেখতে হবে, ছেলে মানুষ করেছো, এতগুলো ছেলেকে দুধ দিত কি করে গে? অতগুলো ছেলেকে তোমার যুগে ভালো ওই আই বড় বেলাতে ছেলে হয়েছিল, দিদিমাদের স্বভাব ভালো ছিল না, ছিল যার নাম কুন্তি। আই বড়তে ছেলে হলো, সে ছেলে রাখার ক্ষমতা নাই, ছেলেকে জলে ফেলে দিল। ছেলে যখন রাখার ক্ষমতা নাই, ছেলে তোমাকে করতে গেলে তোমার যুগ ছিল এরকম যুগ, কিন্তু আমার যুগ এমন নয়। আমার নব সভ্য যুগ, এই কলি যুগ। সত্য যুগকে ধন্য বলেনি, ত্রেতা যুগকে ধন্য বলেনি, কলিযুগ আমাদের দাপর যুগকে ধন্য বলেনি। ধন্য পেলকে ধন্য 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 কলিযুগ। কলিযুগ হলো ধন্য যুগ, কলিযুগের মতো ধন্য যুগ নাই। তোমার যুগে 3 বার রাম নাম বলেছিল বলে কি হতে হয়েছিল? চণ্ডাল হতে হয়েছিল, হয়নি? আর আমার যুগে বারবার তুমি রাম নামে করো, কৃষ্ণ নামে করো, কিন্তু এমন অভিশাপ নাই, আছে? এমন আছে একেবারে কৃষ্ণ নামে যত পাবে হরে, পাতকেরই সাধ্য নাই তত পাবে করে। কলিযুগের নাম হলো হরেন নাম, হরেন নাম, হরেন নামই বকে বলম, কলৌ নস্তুব গতিরং তথা। কলিযুগের নাম, এ নাম সত্য ত্রেতা দাপরে মুনি ঋষিরা যজ্ঞ করেছে, তপস্যা করেছে, ধ্যান করেছে। তপস্যার ফলে, যজ্ঞের ফলে, ধ্যানের ফলে যে ফল অর্জন করতে পারে নাই, এই কলিযুগের বুকে সে ধন অর্জন হয়েছে, তাই না? এই কলিযুগকে তাই দিলেন কিনা একবার নামে। তপস্যা করেছে, ধ্যান করেছে, যজ্ঞ করেছে, যে ধন পায়নি। আর এই কলিযুগের বুকে একবারে কৃষ্ণ নামে যত পাবে হরে, পাতকেরই সাধ্য নাই তত পাবে করে। কলিযুগ হলো ধন্য যুগ, ধন্য কলি, এ যুগে মতো ধন্য নাই। যাক, অনেক কথাই বলেছে। বলছে না গৌর হরির মতো যদি তেলা মাথা হয় কোনো মেয়ে জুটবে না, বিয়ে হবে না। তা দিদিমা আমার যুগে বিয়ে হবে কি না হবে তোমাকে অত চিন্তা করতে হবে না। তোমার যুগে বিয়ে হয়েছে তো, তোমার যুগে কত একটা করে মেয়ে, তাদের 5টা করে বর। যার নামে দ্রৌপদী, একটা মেয়ে, তার আবার 5টা স্বামী। তোমাদের লজ্জা লাগে না? নিয়ে এলো কে? অর্জুন। যেমন মা তেমনি তার ছেলে। ছেলে বলছে মা একটা জিনিস এনেছি, কেন বলা হয় না যে মা তোমার জন্য বৌমা এনেছি? মা একটা জিনিস এনেছি, আর মাও সেই রকম জানলো না, বুঝলো না, দেখলো না, বলছে যা এনেছো এনেছো, 5 ভাইয়ে ভাগ করে নাও গা। তা একটা দ্রৌপদী আর 5 ভাইয়ে ভাগ করেছে। তোমাদের লজ্জা লাগে না? ও দিদিমা তোমাদের লজ্জা নাই, তোমাদের ঘেন্না নয়। তোমাদের যুগ হচ্ছে এমন অসভ্যের যুগ, আর আমার যুগে তা নয়। যাক, আমি ছাড়া ছন্দ ছাড়ি, পাঁচালির প্রবন্ধ ধরি, ঢুলি একবার বাজাও জারি। উচ্চ স্বরে মায়েরা আর একবার দিন উলুর ধ্বনি, নিতাই গৌর হরি হরি বলে। আইবা ও একদিনই আইবা রে, আইসা বন্ধু তুমি আমায় পাইবা না। ও তুমি আইবা ও একদিনই আইবা রে, আইসা বন্ধু তুমি আমায় পাইবা না। ওই আমি তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, ভুলে কেন তুমি আমায় ভুইল না। ও তুমি আইবা ও একদিন আইবা রে, আইসা বন্ধু তুমি আমায় পাইবা না। ও একদিন আইবা ও বন্ধু আইবা রে, আইসা বন্ধু তুমি আমায় পাইবা না। দিদিমা অনেক কথাই বলেছে, আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। একটু ধৈর্য ধরুন, একে একে বলে যাব। তাই বলি, ও দিদিমা, দিদিমা আ আ আ
বলি তা না 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 তা না না না, বলি তা না 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 তা না না না, তা না 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 তা না না, তা না 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 না। বলি শিমুলে ফুলে প্রেমে জমে কি। ও দিদিমা, শিমুলে ফুলে কখনো প্রেমে জমে না। যে প্রেমিক হয় সে গোলাপে চেনে, গোলাপে কেনে, তাই না? ওই শিমুল ফুলের রং দেখে কখনো প্রেম হয় না। তাই বলে কি গো, শিমুলে ফুলে প্রেমে জমে কি, প্রেমিক গোলাপে ছাড়া খোঁজে না, প্রেমিক খোঁজে না। ওরে দরদি, ওরে ও দরদি 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 দরদি, ওরে শিমুলে ফুলে প্রেম জমে কি, ও প্রেম গোলাপে ছাড়া খোঁজে না, ওরে প্রেমে মেলে না। ওরে শিমুলে ফুলে প্রেম জমে কি, গোলাপে ছাড়া খোঁজে না, ও প্রেমিক মেলে না। ওই ওরে প্রেমিক মেলে না রে পাগলা, প্রেমিক মেলে না রে পাগলা, প্রেমিক মেলে না রে, প্রেমিক মেলে না। ওই ওরে শিমুলে ফুলে প্রেম জমে কি, গোলাপ ছাড়া খোঁজে না, প্রেমিক মেলে না। ওই ওরে শিমুলে ফুলে প্রেম জমে কি। শিমুলে ফুলে প্রেমে কখনো জমে না। দিদিমায়ের রংখানা দেখেছেন? ও বাবা, দেখেছেন রংখানা? হারে কত সুন্দর রং, এবার লাল টুকটুক টুকটুক করছে, ঠিক একেবারে শিমুল ফুলের মতো। এ শিমুল ফুলে ওপরে রং, ভিতরে ভরণ। ঠোকার মারবেন দেখে মনে হবে কতই না মধু আছে, তাই তো। যেই না ঠোকার দেবেন দেখবেন মধু নাই, মাল একেবারে তুলোই মুখ চোখ ভর্তি হয়ে যাবে। যে ফুলের গন্ধ নেই, যে ফুলের সুবাস নেই, সেই ফুলের কখনো ভবরা অলি বসে না। ও শীতলদা, হ্যাঁ গো, গন্ধবিহীন শিমুল ফুলে ভোমেরা কভো জোটে। ওরে ভূমিরা কভু জোটে না গো, ভূমিরা কভু জোটে না গো, ভূমিরা কভু জোটে না, প্রেমিক মেলে না। ওই ওরে শিমুলে ফুলে প্রেম জমে কি, গোলাপ ছাড়া খোঁজে না, প্রেমিক মেলে না। ওই ওরে, গান তো শুনলেন, তাই তো। নাচের ভাব গান দেখো, তাহলে গান বেশ করা বেশ। ওরে শিমুল ফুলে প্রেম জমে কি, গোলাপ ছাড়া খোঁজে না, প্রেমিক মেলে না। ওই ওরে শিমুল ফুলে প্রেম জমে কি, গোলাপ ছাড়া খোঁজে না, ও প্রেমিক মেলে না। ওই ওরে শিমুল ফুলে প্রেম জমে কি, গোলাপ ছাড়া খোঁজে না, প্রেমিক মেলে না। ওই ওরে শিমুল ফুলে প্রেম জমে কি, গোলাপ ছাড়া খোঁজে না রে, গোলাপ ছাড়া খোঁজে না রে, গোলাপ ছাড়া খোঁজে না, প্রেমিক মেলে না। লাল টুকটুকে শিমুল ফুলে হয় না পূজা কোনো ওরে কালে, হয় না পূজা কোনো কালে, মাঠে ঘাটে গেলে মেলে লাল টুক
হয় না হয়। এ ফুল মাঠে ঘাটে গেলে পাওয়া যায়, টাকা দিয়ে পয়সা দিয়ে বাজারে কেউ কেনে না। দিদিমা তোমার যতই লাল টুকটুকে হোক না কেন, তোমাকে কেউ বাজারে তোমায় টাকা পয়সা দিয়ে কেউ কিনবে না, কিনবে তাই লাল টুকটুকে শিমুল ফুলে হয় না পূজা কোনো ওরে হয় না পূজা কোনো কালে। মাঠে ঘাটে গেলেই মেলে মাঠে ঘাটে গেলেই মেলে, বাজারে বিকায় না। ওরে বাজারে বিকাই নাই, ওরে বাজারে বিকাই নাই, ওরে বাজারে বিকাই না। প্রেমিক মেলে শিমুল ফুলে প্রেম জমে কি গোলাপে ছাড়া খোঁজে না। প্রেমিক মেলে না ওই ওরে শিমুল ফুলে প্রেম জমে কি গোলাপে ছাড়া খোঁজে না। প্রেমিক মেলে না ওই ওরে শিমুল ফুলে প্রেম জমে কি গোলাপে ছাড়া খোঁজে না। প্রেমিক মেলে না ওই ওরে শিমুল ফুলে প্রেম জমে গোলাপে ছাড়া খোঁজে না। প্রেমিক মেলে না ওই ওরে শিমুল ফুলে প্রেম জমে কি। আখের জমি একবার গেলে ভাইরে কুকুর সময় অনেক ওরে মেলে। কুকুর সিংহ অনেক মেলে। আখের জমি যাবেন দেখবেন কুকুর সঙ্গে বলে একটা গাছ জন্ম হয়, হয় না? দিদিমা তুমি জানো না, আমার মতো এ নাদ নিয়ে কপট কঠিন হতে পারে, ঠিক আছে? আখের মতো কঠিন আবরণ তুলে ফেলে দেবেন, সুন্দর সুমিষ্ট রস, তাই না? ওই রস বের করে কি হয় গো, গুড় হয়, গুড়। আর ওই গুড় খেলে হাড় মোটা হয়, শক্ত হয়, মন প্রাণ শীতল হয়। দিদিমা তুমি জানো না। আর তুমি হলে একেবারে ওই কুকুর সঙ্গ রস, যাকে মুখে কেউ দেয় না, দেয় ও মার হচ্ছে তিক্ত, ওই রসে গুঁড়ো হয় না, আর ওই রস কেউ খাইও না, খাই। আখের জমি একবার গেলে কুকুর সময় অনেক ওই ওরে মেলে। কুকুর সিংহ অনেক মেলে। সালে ভরে প্রায় করলে সালে ভরে সালে ভরে প্রায় করলে সে রসে গুড় হবে না, ওরে সে রসে গুড়